কে লেগিয়ে এলো? আমরা জানতাম না। আমরা কখনোই ক্ষতি চাইনি গি। গাছগুলো ভিক্ষা করছিল, নদীগুলো কাঁদছিল, বাতাস সতর্ক করছিল, মেয়েটি বলল। এখন আমরা তোমার ভাগ্য নির্ধারণ করব। সে তার বর্ষা ফেলে দিল। আমি এটা ঠিক করব। আমাকে আমার জনগণের পক্ষে কথা বলতে দাও। আমাকে তোমার সাথে লড়াই করতে দাও, তোমার বিরুদ্ধে নয়। সাদা হরিণটি নাক ডাকল। প্রাণীগুলো থেমে গেল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর মেয়েটি একবার মাথা নাড়ল। আর এভাবেই শেষ হয়েছিল এম্বারউডের যুদ্ধ, রক্তপাতের মাধ্যমে নয়, বরং একটি ছেলের সাহস, একটি মেয়ের করুণা এবং প্রতিশোধের পরিবর্তে ভারসাম্য বেছে নেওয়ার মাধ্যমে। সেই দিন থেকে উইন্ডমেয়ার চুক্তির প্রথম গ্রাম হয়ে ওঠে, যেখানে মানুষ এবং পশুরা একসাথে বন পাহারা দিত, প্রকৃতির ক্রোধের দিনটি কখনো ভুলে যেত না এবং পরিবর্তে শান্তি বেছে নেয়। অবশ্যই এখানে প্রাণীদের সাথে যুদ্ধের একটি ছোট, প্রাণবন্ত গল্প, অ্যাডভেঞ্চার, সাসপেন্স এবং শেষে একটি মোড় নিয়ে ভরা। শিরোনাম: এম্বারউডের শেষ অবস্থান। এম্বারউড বনের ছায়ায়, যেখানে প্রাচীন গাছগুলি বাতাসের কাছে গোপন কথা বলত, এক অদ্ভুত নীরবতা এসে ঠেকেছিল। উইন্ডমেয়ারের গ্রামবাসীরা সবসময় বন্য প্রাণীদের সাথে সহাবস্থান করত, কিন্তু এখন কিছু একটা বদলে গেছে। শুরু হয়েছিল যখন পাখিরা অদৃশ্য হয়ে গেল, কোনো গান নেই, কোনো ডানা ঝাপটা নেই। তারপর এল নেকড়েদের নীরবতা, হরিণের অনুপস্থিতি, বনের অদ্ভুত নীরবতা। যতক্ষণ না এক রক্তিম ভোরের আগমন ঘটে, তারা এসেছিল। প্রথমত শিয়াল, চোখ জ্বলজ্বল করছে, দাঁত খোলা, ভয়ঙ্কর সমন্বয়ের সাথে নড়াচড়া করছে। তারা বাইরের খামারগুলিতে ঝাঁপিয়ে পড়েছে, ফাঁদ নিষ্ক্রিয় করছে, সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এরপর ভাল্লুকগুলো, বিশাল, ক্রোধী, বাকল ও কাটাঝোপে সজ্জিত, যেন প্রকৃতি নিজেই তাদের যুদ্ধের জন্য তৈরি করেছে। তাদের পিছনে বাজপাখিরা আকাশ থেকে তীরের মতো ঘুঘুর মতো উড়ে আসে, মানুষের হাত থেকে আকাশে অস্ত্র ছিনিয়ে নেয়। সবেমাত্র ১৬ বছর বয়সী কেল নামের একটি ছেলে উইন্ডমেয়ারের শেষ রক্ষকদের মধ্যে দাঁড়িয়েছিল, তার হাতে বর্ষা কাঁপছিল। সে তার বাবাকে কয়েকদিন আগে একটি ভয়ঙ্কর লিংক্স টেনে নিয়ে যেতে দেখেছিল। রাগ এবং ভয় তার বুকে আগুনের মতো মিশে গিয়েছিল। গ্রামের দরজায় পশুরা থামল। তাদের দল থেকে বেরিয়ে এলো একটি সাদা হরিণ, ঘোড়ার মতো লম্বা, হাতির দাঁতের তলোয়ারের মতো শিং। তার পিঠে চড়েছিল একটি মেয়ে, কেইলের চেয়ে বড় নয়, শ্যাওলা এবং পালক পরা। তার চোখ নিষ্ঠুর ছিল না, বরং প্রাচীন ছিল। সে তার হাত তুলল। মানুষ জিজ্ঞাসা না করেই সব নিয়েছে, সে বলল। বন মনে রাখে। বন। কে লেগিয়ে এলো? আমরা জানতাম না। আমরা কখনোই ক্ষতি চাইনি গি। গাছগুলো ভিক্ষা করছিল, নদীগুলো কাঁদছিল, বাতাস সতর্ক করছিল, মেয়েটি বলল। এখন আমরা তোমার ভাগ্য নির্ধারণ করব। সে তার বর্ষা ফেলে দিল। আমি এটা ঠিক করব। আমাকে আমার জনগণের পক্ষে কথা বলতে দাও। আমাকে তোমার সাথে লড়াই করতে দাও, তোমার বিরুদ্ধে নয়। সাদা হরিণটি নাক ডাকল। প্রাণীগুলো থেমে গেল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর মেয়েটি একবার মাথা নাড়ল। আর এভাবেই শেষ হয়েছিল এম্বারউডের যুদ্ধ, রক্তপাতের মাধ্যমে নয়, বরং একটি ছেলের সাহস, একটি মেয়ের করুণা এবং প্রতিশোধের পরিবর্তে ভারসাম্য বেছে নেওয়ার মাধ্যমে। সেই দিন থেকে উইন্ডমেয়ার চুক্তির প্রথম গ্রাম হয়ে ওঠে, যেখানে মানুষ এবং পশুরা একসাথে বন পাহারা দিত, প্রকৃতির ক্রোধের দিনটি কখনো ভুলে যেত না এবং পরিবর্তে শান্তি বেছে নেয়।